তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সব কিছুর সমাধান দিতে পারে কোরআন। আমরা এই পকেট টকেট সাবধান রাখেন। মানুষ রূপী কিছু চোর এখানেও থাকতে পারে কিনা, কথা কেনা আছে কিনা? ভাই ভাই ভাই, আপনারা তো দূর কি বাত। আমি সেদিন মাহফিল করে এক জায়গায় নামছি, হুট করে দেখি পকেটের সাথে কারজানি হাত। খালি আস্তে করে হাতটা ধরে বলছি, ভাই মার্কেট খাওয়ার ইচ্ছা রাখছে নাকি আপনার? পরে গেছে গা পলায়া। সুতরাং আমাদের পকেটই ছাড় দেয় না, আপনার পকেট তো থোড়াই কেয়ার করবে। কোন সময় যে মোবাইল নিয়ে যাবে টেরও পাবেন না। কারণ কি, চক্ষু আছে দেখে না, অন্তর আছে শুনে না, চোখ কলম আছে বুঝেও না। আল্লাহ পাক বলে এগুলা মানুষের মতো দেখতে, কিন্তু আসলে মানুষ হতে পারে। যার কারণে সুদের আয়াতটা কোরআনে মানতে চায় না। এই কারণে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সবগুলো মানুষের মতো মনে হইলেও মানুষ বলা যায় না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কোরআনের জ্ঞান যাদের আছে এরাই প্রকৃত মানুষ, ঠিক কিনা বলেন? যেই দলের ভিতরে, যেই জাম্মে গাফিরের মধ্যে, যেই মানুষের মধ্যে, যেই নেতার মধ্যে, যেই পীরের মধ্যে কোরআনের জ্ঞান থাকবে ওই পীর মানুষ, যেই নেতার মধ্যে কোরআনের জ্ঞান থাকবে ওই নেতা মানুষ, যে মানুষের মধ্যে কোরআনের জ্ঞান থাকবে ওই মানুষও মানুষ। কোরআন ছাড়া বান্দা যতই নিজেকে সুন্দর মানুষ মনে করুক, আসলে মানুষ নয়, এরা হলো গরু ছাগলের চাইতেও খারাপ। ভাইরা আমার, কোরআনটাকে এই কারণে আল্লাহ পাক দামি বানাইছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এ পয়গম্বর, আপনি পড়েন এমন রবের নামে যিনি এই গোটা দুনিয়া সৃষ্টি করেছেন। তার মানে কোরআনটা পড়ার আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। বলেন তো মাদ্রাসার শিক্ষায় কোরআন আছে না নাই? এই কোরআন তেলাওয়াত করলে ফায়দা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনেক ফায়দা। তিনটা ফায়দা আপনাদেরকে আমি শোনাবো। এক নাম্বার, কোন ইমানদার বান্দা যদি কোরআন তেলাওয়াত করে ওই বান্দাটার ফায়দা, এক নাম্বার, কোরআন বুঝে পড়লেও সওয়াব হয়, না বুঝে পড়লেও সওয়াব হয়। বলে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আল্লাহ পাক বান্দার আমলনামায় 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। কোরআনের এক নম্বর ফায়দা, কোরআন কেউ বুঝে পড়ুক। আমাদের সমাজে ঘরের মধ্যে কোরআন আছে কিন্তু তেলাওয়াত নাই, যার কারণে সারা বছর কোরআন পড়ে থাকে। ঘরের মধ্যে টিভিটা আছে, টিভিটা মুছার মানুষ আছে কিন্তু কোরআন মুছার মানুষ নাই, যার কারণে কোরআনের মধ্যে ধুলা জমে যায়, কোরআন দেখারও কেউ নাই। রমজান মাস আসলেও কোরআন তেলাওয়াত করে না। এ মুসলমান নবীর উম্মত, কোরআন তেলাওয়াত করবেন, এক একটা অক্ষরে 10টা করে নেকি হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। তেলাওয়াতের মাধ্যমে নামাজের মধ্যে আল্লাহ পাক পয়গম্বরকে শত্রুদের কবল থেকে কোরআনের বরকতে বাঁচায় দিতেন। আমার পয়গম্বর কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত শুনে ইহুদি নাসারা মুসলমান হয়ে যাইত। কোরআনটা এমন একটা মুজিজা, কোরআনের জ্ঞান যদি কারো দিলের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের নূরের বরকতে বান্দার জিন্দেগি বরকতময় করে। কোরআন যদি কেউ শিখতে পারে তাহলে তো বরকত, শিখতে না পারলেও আল্লাহ পাক তাকে কোরআন ওয়ালাদের সঙ্গে জান্নাত দিয়ে দেয় যদি মহব্বতটা রাখে। এই জন্য হাদিস শরীফে পয়গম্বর বলেন, হয়তো তুমি আলেম হও, কোন আলিমান আও মুতাআল্লিমা, তুমি হয়তো আলেম হও নয়তো মুতাআল্লিম হও, শিখায় দাও। হয়তো শিখো নয়তো শিখাও, হয়তো মোহাব্বত করো নয়তো সহযোগিতা করো। 4টা জিনিস আল্লাহর হাবিব আদেশ দেয়, হয়তো আলেম হও নয়তো আলেম বানাও, নয়তো আলেমদেরকে মোহাব্বত করো নয়তো সহযোগিতা করো। খবরদার খবরদার, কোরআনটাকে মোহাব্বত করবা, সহযোগিতা করবা, কিন্তু 5 নাম্বার হয়েও না কোরআন বিদ্বেষী হয়েও না। যারা কোরআন বিদ্বেষী তারা মানুষ হতে পারে না, তারা গরু ছাগলের চাইতেও খারাপ। যার কাছে কোরআন ভালো লাগে না, সুন্নাত ভালো লাগে না, কোরআনের বাণী ভালো লাগে না, ওর ভিতরে সুরের ভিতরে পার্থক্য নাই, বরঞ্চ সুরের চেয়েও খারাপ। কেন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই মনে রাখবেন,
আমাদের এই সমাজে আল্লাহ পাক কোরআন ফরজ করা আমাদের উপরে ফরজ করেছেন। আচ্ছা, কুকুর কি কোরআন শিখে? জানোয়ার কোরআন শিখে না। শিখবে কে? মানুষ। অর্থাৎ মানুষের উপরে কোরআন ফরজ হয়েছে, কিন্তু মানুষ কোরআন শিখে না। মানুষের উপরে কোরআন শেখা জরুরি, মানুষ শিখে না। কোরআন কুকুরও শিখে না, গরু ছাগলও শিখে না। আল্লাহ বলে যেটা কুকুরও করে না, কুকুরও শিখে না, জানোয়ারও শিখে না, তোমার শেখা দরকার, তুমিও শিখো না। তার মানে কুকুরের মধ্যে তোমাদের মধ্যে কোনো পার্থক্য নয়, তোমরা সমান। বরঞ্চ কুকুরের চাইতে খারাপ। কিভাবে? বলে কুকুর তো অন্যায় করে না, তুমি তো অন্যায় করো। কুকুর কুকুর হয়েও কারো জায়গা মারে না, কুকুর কুকুর হয়েও কারো জমি চুরি করে না, কুকুর কুকুর হয়েও দুর্নীতি সুদ ঘুষ চাঁদাবাজি করে না। তুমি মানুষ হয়ে এগুলা করো, যে কাজ কুকুর করে না, শুয়োর করে না, ওইটা তুমি কেন করো? বলে তোমার ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে করো, আর এই কারণে তুমি কুকুর শুয়োরের চাইতেও খারাপ। এই জন্য আল্লাহ পাক বলেন হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কোরআনের জ্ঞান জানে তারা, যারা জানে না তারা কখনোই সমান নয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জামানার ঘটনা। উনি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, মুফাক্কির ছিলেন, ফকিহ ছিলেন, মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে একজন লোক ছিলেন যে কামারগিরি করত। কামার, এই কামারটা হাফেজে কোরআন ছিল না, সাধারণ একজন মানুষ ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে একদিন উনার এক খাদেম স্বপ্নের মধ্যে দেখে, আপনার বাবা যখন ইন্তেকাল করে বাবারে বেশি মহব্বত করার কারণে বাবাকেও স্বপ্ন দেখা হয়। এরকম ভাবে মানুষ তাদের মহব্বতের বান্দাকে স্বপ্ন দেখে। খাদেমটা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন দেখলে স্বপ্নের ভিতরে তাকায় দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাতের মধ্যে সুন্দর করে ঘুরে বেড়ায় আর নেয়ামত ভোগ করে। জান্নাতের নেয়ামত যখন উনি ভোগ করতেছেন, খাদেমটা ডাক দিয়ে বললেন, হুজুর, এই যে জান্নাতের মধ্যে আপনাকে দেখলাম, জান্নাতে আপনার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন মুআমালা করলো? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সঙ্গে অনেক চমৎকার মুআমালা করেছে, কারণ আমি কোরআন তেলাওয়াত করেছি, আবার কোরআন অনুযায়ী আমল করেছি। কোরআন পড়তাম, কোরআনের সম্মানের কারণে আল্লাহ পাক জান্নাতে আমাকে প্রাসাদ দিয়েছে। হাদিস শরীফে পয়গম্বর বলেন, যারা হাফেজে কোরআন হবে, এক একটা হাফেজে কোরআনকে আল্লাহ পাক আদেশ করবে, ইকরা ওয়ারতাকি, বান্দা এক আয়াত করে পড়ো আর জান্নাতের প্রাসাদের মধ্যে একটা তালা করে উঠতে থাকো। এক এক আয়াত পড়বে, জান্নাতে এক একটা প্রাসাদে উঠতে থাকবে। শুধু তাই কি, হাফেজে কোরআনের বাবা যারা আছে, হাফেজা কোরআনের বাবা যারা আছে, এদেরকে আল্লাহ পাক জান্নাতে আলাদা একটা পাওয়ার দিবে। সমস্ত উম্মতরা দেখলে বুঝবে ওটা হাফেজের বাবা, ওটা হাফেজের মা। বলে কেমনে বুঝবে? দূর থেকে দেখবে, ওই দেখ দেখ দেখ, মাথার ভিতরে নূর চমকাইতেছে, নিশ্চিত ওটা হাফেজের মা বাবা। বলে কি হইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজ মা বাবাদেরকে, হাফেজের মা বাবাদেরকে জান্নাতে আলাদা একটা নূরের তাজ মুকুট পরায় দিবেন। সুবহানাল্লাহ। মানুষ দূর থেকে দেখলে বুঝবে যেটা হাফেজের মা, ওটা হাফেজের বাবা। শুধু হাফেজকেই জান্নাতে উঠাবে তাই? বলে না। একজন হাফেজে কোরআন, আপনার সম্পর্ক যদি মাদ্রাসার সঙ্গে থাকে, একজন হাফেজে কোরআনের কথা বললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা হাফেজে কোরআন অথবা একটা হাফেজা, পুরুষ হোক নারী হোক, একজন হাফেজে কোরআন 10 জন বান্দা যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, এদেরকে আল্লাহর সঙ্গে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আপনার যদি সম্পর্ক হাফেজে কোরআনের সঙ্গে থাকে, এটা আপনার জন্য সৌভাগ্য। একটা হাফেজে কোরআন তার মাকে নিবে, বাবাকে নিবে, তার ভাইকে নিবে, তার বিবিকে নিবে, তার সন্তানকে নিবে, এমনকি তার এলাকার বন্ধুকে নিবে। দূর থেকে কোনো একটা বান্দা হয়তো কোনো হাফেজে কোরআনকে সহযোগিতা করেছে, মাদ্রাসায় 10 বস্তা চাল দিয়েছে অথবা 10,000 টাকা দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ ওই দিন এই হাফেজে কোরআন হওয়ার পিছনে তার একটা অবদান ছিল, আজকে তার জাহান্নাম ওয়াজিব। আল্লাহর রাসূলকে বলেছে আমি 10 জনকে নিতে পারবো, আল্লাহ আমার 9 জন ছিল আর বাকি একজনকে এখন নজরে বললো, আল্লাহ একেও আমার সঙ্গে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। আসতে বললেন আপনারা? আপনাদেরকে এই হাদিসের কথা বিশ্বাস হয়? কি বলেন, বিশ্বাস হয়? কোনোভাবে যদি কোন ইমানদার হাফেজে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারেন, বলতে পারবেন, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা। আমি কোরআনের হাফেজ হতে পারি নাই, কিন্তু কোরআনের হাফেজের সঙ্গে মহব্বত ছিল, হাফেজে কোরআনের সঙ্গে সম্পর্ক ছিল, হাফেজের সঙ্গে তাআল্লুক ছিল। এই নিয়তে আল্লাহ এই হাফেজকে মহব্বত করি, ভালোবাসি,
এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ তুমি তার সঙ্গে জান্নাত দিও ইনশাআল্লাহ। কেউ যদি কারো সঙ্গে দ্বীনের জন্য ভালোবাসা রাখে, মহব্বত থাকবে, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আমি আপনাকে ভালোবাসবো কেন? দুনিয়াবি কোনো স্বার্থের জন্য না, টাকার জন্য না। আমি আপনাকে ভালোবাসবো শুধু আপনার ভিতরে কোরআন আছে এই কারণে। আমি আপনাকে ভালোবাসবো আপনি নামাজ পড়েন এই কারণে। আমি আপনাকে ভালোবাসবো আপনি সুন্নাত মানেন এই কারণে। কেন ভালোবাসবো? আল্লাহ রাসূলের কাছে বলতে পারবো, আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমি তাকে ভালোবাসছিলাম যাতে করে তার উসিলায় আমিও তার পিছে পিছে জান্নাতে যেতে পারি। এই জন্য আলেমদের সঙ্গে ভালোবাসা রাখবেন, হাফেজে কোরআনের সঙ্গে ভালোবাসা রাখবেন, আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গে ভালোবাসা রাখবেন। অন্তত ভালোবাসার খাতিরে হলেও আল্লাহ পাক জান্নাত দান করবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখাইছেন। উনি বলতেছেন কি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, স্বপ্নের মধ্যে আমি দেখলাম জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো বাগান দিয়েছেন, অনেক তালা বিশিষ্ট প্রাসাদ দিয়েছেন। যেই যুবকটা স্বপ্নের মধ্যে দেখলো আব্দুল্লাহ ইবনে মুবারককে, সেই যুবকটা স্বপ্নের ভিতরে এটাও দেখলো আব্দুল্লাহ ইবনে মুবারক, তাকে বলতেছেন, এই যুবক, আল্লাহ পাক আমার সঙ্গে জান্নাতে অনেক ভালো মুআমালা করলো, কিন্তু তুমি কি জানো আবার পাশের বাড়িতে কামার ছিল, এই কামারটাও মারা গেছে, কিন্তু আল্লাহ পাক আমাকে যেই জান্নাতটা দান করছে, আমার পাশের জান্নাতটাও তাকে আল্লাহ পাক দান করছে। আমার জান্নাত আর তার জান্নাত ডেকোরেশন এক, জান্নাতের অবস্থানও প্রায় কাছাকাছি। বুঝলাম না, ওটা একটা কামার, সাধারণ মানুষ, সে কিভাবে আমার কাছাকাছি জান্নাত পায়, এটা আমার মাথায় ধরে না। সুবহানাল্লাহ বলেন না আপনারা? আব্দুল্লাহ ইবনে উমর বলতেছে, একটা কামার, ও আমার জান্নাতের পাশাপাশি, সেও একই অবস্থানে, আমিও প্রায় একই অবস্থানে, কোনো পার্থক্য নেই। নবী বলেন, কেউ কোরআন পড়লো, দেখে পড়লো, তার দেখে পড়ার, বুঝে পড়ুক, আলিফ লাম মিম, বুঝে পড়ুক না বুঝে পড়ুক, তিনটা অক্ষরে 30 নেকি, কয় নাকি? 30 নেকি। যালিকাল কিতাব, এখানেও এক একটা অক্ষরে 10 নেকি করে। আবার কেউ যদি পড়ে আলিফ লাম মিম, মানে একটু আটকে 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 আটকে, রাসূল বলেন কেউ যদি আটকে আটকেও পড়ে, আল্লাহ পাক তাকেও 10টা নেকি দান করবে। নেকির বেলায় কি কম আছে? আপনি চেষ্টা করেন, কোরআন পড়তে জানেন না, অন্তত প্রতিদিন একটা আয়াত এরকম পৃষ্ঠা বোলান, একটু জবানে উঠান, তাও কোরআন আপনার জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। আমরা তো কোরআন ভুলেই গেছি, ছেড়েই দিছি, ওই তাকে উঠায় রাখছি সারা বছর, ওইটা নিজের ছেলের জন্য রেখে দিছি যে আমার ছেলে তো হাফেজ, বাসায় আসলে পড়া লাগে তাই রাখছি। কে? কোরআন কি শুধু ছেলের জন্য? সবার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমি আমার জান্নাতটা যতটুকু পাইলাম তার জান্নাতটাও প্রায় কাছাকাছি, পার্থক্য নাই। বুঝবেন, কামারের বাড়িতে যায় দরজার মধ্যে টোকা দিয়া বলে, ঘরের মধ্যে কে আছেন? কামারের বিবি ঘর থেকে আওয়াজ দিয়া বলে, আমি কামারের বিবি। কি ব্যাপার? কোনো কিছু বলা লাগলে আমার কাছে বর্ণনা করেন। এই যুবককে ডাক দিয়া বলতেছে, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আমাকে বলতেছেন, আমি দেখলাম উনি জান্নাতের মধ্যে ঘুরতেছে, বিশাল বড় জান্নাতের বাগান, জান্নাতের বাগানের মধ্যে উনি ঘুরতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে কেমন মুআমালা করলো? উনি বললেন, আলহামদুলিল্লাহ, জান্নাতে আল্লাহ পাক আমার সঙ্গে ভালো মুআমালা করছে, তবে আমার চাইতে ভালো মুআমালা আল্লাহ পাক ওই কামারের সঙ্গে করছে। কিন্তু কামার আর আমার অবস্থানটা একই রকম ছিল না। আমি ছিলাম হাফেজে কোরআন, কামারটা ছিল গায়রে হাফেজ, কিন্তু আল্লাহ পাক জান্নাতের ক্ষেত্রে আমার পাশাপাশি জান্নাত, কাছাকাছি জান্নাতেই তাকে দান করছে। আমি একটা কথা জানতে আসলাম, আপনার স্বামী একজন কামার, যে নাকি লোহা জ্বালায়া জ্বালায়া সুন্দর করে দাও বানায়, বটি বানায়, তারপরে বিক্রি করত। আপনার স্বামী একটা সাধারণ কামার হওয়ার পরেও কিভাবে আল্লাহর জান্নাতের এত উচ্চ মাকামে তার স্থান হলো, আমার জানা দরকার। এমন কোন আমলটা আপনার স্বামী করত যে আমলটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছেন? আমাকে যদি ওই আমলটা আপনি বর্ণনা করেন, আমি সেই আমলটা করার চেষ্টা করব। ওই কামারের বিবি ডাক দেয়া বলে, যুবক, আমার স্বামী একজন সাধারণ মানুষ ছিল, কোনো কামার হাফেজে কোরআন ছিল না। আমার স্বামী একজন আলেমও ছিল না, সাধারণ বান্দা। এ মুসলমান মনে রাখবেন, এখন থেকে বর্তমান সময়ে ফিতনা বেশি না কম? জোরে বলেন তো। এই বেশি ফিতনার ভিতরে দেখবেন সকালবেলা কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, সব বেঈমানরা ঘুমায়। কিন্তু আমি আমার নিজের কথা বলি, আমাদের বাবা দাদারা যারা ছিল, আপনিও ফিকির করে দেখেন, আপনি যখন ছোট ছিলেন আপনার দাদা দাদি কোরআন তেলাওয়াত না করে সকালবেলা কোনোদিন পার করতো না, ঠিক না?
সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে রান্নায় চুলায় দিত, বিকেলবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতো, রাত্রেবেলা সূরা মুলক তেলাওয়াত করে বিছানায় যাইতো। আপনার মা, আপনার দাদা, আপনার দাদি, আপনার নানি সকালবেলা সন্ধ্যাবেলা 2 বেলা কোরআন তেলাওয়াত করতো। আমি আমার বাবার কথা যদি বলি, আমি আমার ছোট্টবেলায় যখন ঘুম থেকে জাগতাম, বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত বলি, আমার বাবা তো সাধারণ মানুষ, হাফেজে কোরআনও না, আলেমও দিন না, সরকারি চাকরি করত, সারাদিন তাবলীগের মেহনতে সময় দিত। তাবলীগের কারণে আমাদেরকে মাদ্রাসায় আলেম বানাইছে। এখনো পর্যন্ত দেখি আমার বাবা সকালবেলা সন্ধ্যাবেলা মিনিমাম 3-4 বার কোরআন তেলাওয়াত করে। ছোটবেলায় যখন বুঝ হতো, বুঝমান হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেখি ছোট্টবেলায় আমার বাবা আর মায়ের কোরআন তেলাওয়াতের আওয়াজে আমার ঘুম ভাঙতো। আর বর্তমান সময়ে মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে সন্তানের ঘুম ভাঙে না, সন্তানের ঘুম ভাঙে মা বাবার ফেসবুক, মোবাইল, ইউটিউবের আওয়াজে। বাবা মা যেটা চালায় ওটার আওয়াজ শুনে সন্তান ওঠে। মোবাইলে মা মুভি দেখতেছে, টিভিতে মুভি দেখতেছে, সন্তান ঘুম থেকে ওইটা মুভির দিকে তাকায় আছে। ওই সন্তান নাস্তিক হবে না তো কি হবে বলেন? বুড়া বয়সে মা কান্দে। আমাদের গত বছর এক মেজর ফোন দিছে, মুরব্বী মানুষ, সাবেক মেজর, ফোন দিয়ে বলতেছে, বাবা আপনাকে আমার খুব ভালো লাগে, আপনার বয়ানও শুনি, গজলও শুনি, খুব দুঃখের কথা আপনার কাছে শেয়ার করবো, আপনি কি করতে পারি একটু বলেন। তাই বললাম, বলেন স্যার, কি করতে পারি? তাই বলতেছে, সন্তানদেরকে দুনিয়াবি মহাব্বতের কারণে অনেক বড় বড় বানাইছে, এক একটা বিদেশে থাকে, কিন্তু হুজুর এত বিপদে পড়ছি, এগুলো একটাও মানুষ হয় না, সব কুকুরের চাইতেও খারাপ, টাকা আছে, সব আছে, বুড়া হয়ে গেছি, বছরে একবারও ফোন দিয়া খোঁজ নেয় না, কথা বললেও ভালো মতো কথা বলে না। এখন আফসোস লাগে, যদি একটারে আলেম বানাইতাম অন্তত দোয়াটা তো আমার মরণের পরে করতো। আর আমি আফসোসে আছি যে আমার মরণের পরে এরা কোনোদিন জিন্দেগিতে কবরের পাশে আসবে কিনা, এই ভয়ে আছি আমি। ও ভাই শুনতেছেন, এখানে অনেক মা বাবারা আছেন, আল্লাহর রাস্তায় আপনাকে হাত পায়ে ধরে বলি ভাই, যদি সন্তান থাকে 3টা 4টা, একটাকে আলেম বানান, বাকি 2-3টাকে অন্য শিক্ষায় শিক্ষিত করেন, কোনো সমস্যা নাই। ওই 3টা আপনাকে ভুলবে, আলেম আপনাকে ভুলবে না ইনশাআল্লাহ। অন্তত মরার পরে আপনার জন্য প্রতিদিন মাহফিলে দোয়া করবে। আর যেগুলাকে অন্য জায়গায় পড়াবেন, ওগুলা বছরে একবার হুজুর ভাড়া কইরা তারপর আপনার জন্য দোয়া করবে। সারা জিন্দেগিতে আপনার জন্য দোয়া নিজে করবে না, ভাড়া কইরা তারপরে করাবে। এই জন্য ভাইরা আমার, কোরআনের হাফেজ প্রত্যেকটা ঘরে ঘরে থাকা দরকার। কোরআন পড়তে না পারলেও এখনো যদি বয়স আছে, মনে করেন বয়স 50 বছর, চেষ্টা করেন পড়ার জন্য। অন্তত চেষ্টার বদৌলতে আল্লাহ পাক আপনাকে সওয়াব দান করবে। এবার ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের পাশের বাড়ির যে কামারটা ছিল, কামারটা বলতেছেন, কামারের বিবি বলতেছে, আমার স্বামী আলেম না, হাফেজ না, কিন্তু আমার স্বামীকে প্রতিদিন একটা আমল করতে দেখতাম। কথাটা বুঝবেন। উনি বলে, আমার স্বামীকে প্রতিদিন একটা আমল করতে দেখতাম, আমলটা হলো রাত্রিবেলা গভীর রাতে আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখতাম ছাদের উপরে দাঁড়ায় দাঁড়ায় নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে, সুন্দর করে নামাজের মধ্যে কোরআন খতম দিত। আর আমার স্বামী কোরআন তেলাওয়াত জানতো না ঠিক মতো, কিন্তু দরজায় দাঁড়ায় দাঁড়ায় তাকায় তাকায় বলতো, আহ আফসোস, আমি যদি কোরআন তেলাওয়াত করতে পারতাম তাহলে দিলটা শান্তি লাগতো। প্রতিদিন তাকায় তাকায় কান্না করতো আর নামাজের মধ্যে কাঁদতো। আল্লাহর কাছে বলতো, আল্লাহ জিন্দেগিটা শেষ হয়ে গেল, হাফেজ হতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি হাফেজে কোরআন হইতাম, নামাজের মধ্যে প্রত্যেক রাতে খতম দেওয়ার চেষ্টা করতাম। আমি আমার স্বামীকে প্রত্যেকদিন আফসোস করতে দেখলাম। প্রত্যেকটা রাত্রে মরণের আগের দিন পর্যন্ত আমি আমার স্বামীকে সার্বক্ষণিক ভাবে দেখতাম হাফেজে কোরআন না হওয়ার কারণে আফসোস সে করত। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো হাফেজে কোরআন হওয়ার যে আফসোস, এই আফসোসের কারণে আব্দুল্লাহ ইবনে মুবারকের জান্নাত আর তার জান্নাত সমান করে দিয়েছে। এ ভাইরা আমার, এই কারণে কোরআন শিখতে পারেন নাই, টেনশন নাই, এখনো তো বয়স আছে, মরেন তো নাই নাকি, বেঁচে তো আছেন। যারা স্কুলে পড়েন, যারা ভার্সিটিতে পড়েন, যারা ব্যবসা করেন, চাকরি করেন, প্রত্যেক দিন যদি চেষ্টা করেন 10 মিনিট আমি কোরআনের পিছনে সময় দেব, কি বলেন, সম্ভব কিনা? আচ্ছা বলেন, আমরা মোবাইলে প্রতিদিন কত মিনিট সময় ব্যয় করি? কি বলেন, ঘন্টার পর ঘন্টা না? যখনই সুযোগ পাই মোবাইলে হাত দেই, যখনই সুযোগ পাই ফেসবুক দেখি,
যখনই সুযোগ পাই মোবাইলে ঢুকি। তো এই যে প্রতিদিন মোবাইল দেখতেছি কেন? প্রতিদিন এই সময় থেকে 10টা মিনিট কোরআনের সময় পিছনে সময় দেন না। একটা মাদ্রাসায় আসেন, এটা মহিলা মাদ্রাসা, এখানে পুরুষ শাখাও আছে, মহিলা শাখাও আছে। তাহলে এই মাদ্রাসায় যদি আপনি আপনার ছোট্ট বাচ্চাকে দেন যে প্রতিদিন তুমি 10 মিনিট শিখবা, অথবা আপনি নিজে যদি প্রতিদিন এখানে আসেন, এসে বলেন যে হুজুর আমাকে আধা ঘন্টার সময় একটু কোরআন শিখান, কি বলেন, শিখাবে না? কি মনে হয় আপনাদের? শিখাবে, অবশ্যই শিখাবে। আপনারা মুরব্বীরা, মহিলারা যাদের বয়স হয়ে গেছে 50, ঘরে কাজ নাই কাম নাই, অথবা ঘরের বউরা কাজ নাই কাম নাই, খালি একসঙ্গে অন্য ভাবির সঙ্গে বসে বসে স্বামীর বদনাম আর শাশুড়ির বদনাম, এগুলো বাদ দিয়ে ওই সময়টাকে কোনো একটা প্রতিষ্ঠানে আসেন, এসে বসা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা কোরআন শেখার চেষ্টা করেন, তাও সময়টা কাজে দিবে। আর এটাও করলেন না, কোরআনের সুপারিশ কিভাবে পাবেন? অন্তত শিখার চেষ্টাও যদি করেন, কোরআন আপনার জন্য সুপারিশ করে আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরআন পড়ার 3টা ফজিলত বর্ণনা করতেছি, শুনে রাখেন। 1 নম্বর, কোরআন যদি কেউ তেলাওয়াত করে বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও কয়টা করে? কথা কয় না এরা, কয়টা করে? 10টা। আপনারা ময়মনসিংহ এলাকার মানুষের মধ্যে, এরা খালি শুনে আর ঘুমায়, আওয়াজ টাওয়াজ দেয় না। আপনারা কি ময়মনসিংহের লোক নাকি? গ্রামগঞ্জের কথা কইলাম আর কি, আমি ময়মনসিংহের বদনাম দিতেছি না, আমাদের খায়রুল ভাই ময়মনসিংহের, তো এই কারণে কইলাম আর কি। তা আপনারা তো ঢাকা শহরের লোক, আপনাদেরকে আওয়াজ দেওয়ার আগ দিয়েই তো আপনারা আওয়াজ দেওয়ার কথা। কোরআন পড়লে সর্বপ্রথম ফায়দা কি? বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও কয়টা করে? 10টা। 1 নম্বর, কোরআন তেলাওয়াত করলে 10টা নাকি, বুঝে পড়লেও না বুঝে পড়লেও 2 নম্বর, কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার যে অন্তরের মধ্যে গুনাহ হয়, গুনার কালো দাগগুলো আল্লাহ পাক দূর করে দেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পাক বান্দার কালো দাগ দূর করে দেয়। 3 নম্বর, কোরআন যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ পাক বান্দার সঙ্গে, আল্লাহর সঙ্গে সম্পর্ক গাঢ় করে দেয়। আল্লাহর সাথে সম্পর্ক প্রত্যেকটা বান্দার গাঢ় করা উচিত, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমরা এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীর কাছে সম্পর্ক গাঢ় করতে যায়, কত কিছুই না করছি 16-17 বছর, পা চাটতে চাটতে জিব্বা ক্ষয় করছে, জুতাও ক্ষয় করছে, অবশেষে হয়েছে কি? পলায় গেছে, বলেও নাই। এজন্য ভাইরা আমার, সুতরাং দুনিয়াতে কারো পিছনে সময় নষ্ট না করে আল্লাহর পিছনে সময় নষ্ট করেন, কাজে দিবে সময়টা। সম্পর্ক কার সঙ্গে করবেন? আল্লাহর সাথে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক গাঢ় হয়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক মজবুত হয়। এই কারণে কোরআন তেলাওয়াতের ফায়দা 3টা, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। কোরআন তেলাওয়াতের ফায়দা 2 নম্বর, গুনাহ করার মাধ্যমে অন্তরে যে কালো দাগ হয় সেটা কি হয়? দূর হয়। কি হয়? দূর হয়। 3 নম্বর, আল্লাহর সঙ্গে কি হয়? সম্পর্ক বেড়ে যায়। এই 3টা ফায়দা যদি আমাদের দরকার হয়, কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আমি হাফেজ না হইতে পারলে কি হইছে? সন্তানকে বানাবো। সন্তানকে না বানাইতে পারলে কি হইছে? ভাতিজাকে বানাবো। ভাতিজাকে না বানাইতে পারলে কি হইছে? নাতিকে বানাবো। নাতিকেও যদি না বানাইতে পারি, তাহলে শেষ বয়সে নিজে একটু পড়ার চেষ্টা করি তো অন্তত, তাও তো বলতে পারবো আল্লাহ চেষ্টা করছিলাম শেষ বয়সেও। বুড়া হয়ে গেছেন, হয়তো তেলাওয়াত এখন মুখে আসে না, মুখ ভার হয়ে গেছে, পড়তে জানেন না, চেষ্টা করেন। আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। আপনি চেষ্টা করেন, আল্লাহ পাক সহযোগিতা করবে ইনশাআল্লাহ। এই চেষ্টা করেন অন্তত, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। সেটাও যদি না পারেন, কোরআন ওয়ালাদের সঙ্গে মহব্বত রাখেন, মহব্বত। এই যে মাদ্রাসাগুলোর সঙ্গে মহব্বত রাখেন, দ্বীনের সঙ্গে মহব্বত রাখেন। এখানে তো উত্তরে অনেক মাদ্রাসা আছে, আপনার এলাকার পাশে যেহেতু এই মাদ্রাসা, এখানে প্রতিষ্ঠান আছে, সুতরাং আপনি আপনার এই প্রতিষ্ঠানে বাস সময় দেন, আপনার এলাকায় আপনার মাদ্রাসার সঙ্গে আপনার সম্পর্ক রাখেন। এই আমাদের খায়রুল ভাই মেহনত করে এই প্রতিষ্ঠানটা চালায় নিচ্ছে, এখানে ছোট ছোট শিশুরা পড়ে, বাচ্চারা পড়ে, তো এই বাচ্চাদেরকে সহযোগিতা করেন, মাদ্রাসায় সহযোগিতা করেন, মাদ্রাসার সঙ্গে সম্পর্ক রাখেন। ইনশাআল্লাহ কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে হলেও আল্লাহ পাক অন্তত কোরআন ওয়ালাদের সঙ্গে নিবে ইনশাআল্লাহ। এ ভাই, কখনো কখনো বাচ্চা একটা মাদ্রাসায় হাঁটতেছে, ছোট্ট একটা বাচ্চাকে দেখে মাথায় হাত বুলায় একটা চকলেট খাওয়ান, এটাও অনেক বড় একটা বিষয়, আল্লাহ পাক খুশি হয়ে যাবে। অনেক কিছু অন্তত দিতে পারবেন না, হয়তো 10,000 টাকা, 20,000 টাকা, 1 লাখ টাকা দিতে পারবেন না, কিন্তু 10 টাকা দিয়ে কখনো একটা পুরি কিনে দেন, একটা রুটি খাওয়ান, একটা কলা খাওয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চাকে মেহমানদারি করার মাধ্যমে আপনাকে জান্নাতে মেহমানদারি করবে ইনশাআল্লাহ। জানেন হাফেজে কোরআনের কত ফজিলত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরা যখন রাস্তা দিয়ে হাঁটে, তালিবুল ইলম মেয়ে হোক ছেলে হোক, এরা যখন রাস্তা দিয়ে হাঁটে, তা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন,
জান্নাত আল্লাহ পাক রহমতের ফেরেশতাদেরকে দিয়া ওদের রাস্তায় তাদের নূরের পাখনা বিছায় দেওয়ার সম্মান দান করে। ইন্নাল মালাইকা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখনা বিছায় তাদেরকে সম্মান দেয়। পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সব কিছুর সমাধান দিতে পারে কোরআন। আমরা কোরআনের সঙ্গে থাকবো, কোরআনের পাশে থাকবো, কোরআন শিখবো, শিখাবো, যারা শিখে তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, বলেন আমিন। এবং এই প্রতিষ্ঠানে আপনারা সবসময়, যে আমাদের খায়রুল ভাই খুব মেহনত করে প্রতিষ্ঠানের জন্য, আপনারা সবসময় ওনাকে সহযোগিতা করবেন, অন্তত শত্রুতা করবেন না, ওনার পাশে থাকবেন, সাপোর্ট করবেন, দুইটা ভালো বুদ্ধি পরামর্শ দিবেন যাতে মাদ্রাসাটাকে আরো বেশি দূর নিয়ে যেতে পারে। মাদ্রাসার উন্নতি মানে আপনার বাচ্চার উন্নতি। আপনি চেষ্টা করবেন ওনার পাশে থেকে ওনাকে ভালোবেসে সহযোগিতা করে এই প্রতিষ্ঠানটাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নেওয়ার। আল্লাহ পাক আপনাদের সকলকে তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।